এই পশ্চিম বাংলার মাটিতে, উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেবো না। না, এনারা সব এরা এসআইআর আটকানোর চেষ্টা করেছেন, অনেক কিছু আটকাবার চেষ্টা করছেন। এদের কালচারটাই চাই। 50 বছরে এরা আটকেছেন বাংলাকে, সামনে নিয়ে যেতে পারেননি। ওনারা মনে করছেন যে কোর্টে গিয়ে করে দিয়ে 2-4টা ভোট পাবেন, সেদিন চলে গেছে। মানুষ আর পেছনে তাকাবে না, কিন্তু এর জন্য ফল ভোগ করতে হবে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পোস্ট পোল ভায়োলেন্স যেখানে যেখানে হয়েছে, আজ 3 ভাগে ভাগ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন জায়গায় যাবে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি 21 সালের ইলেকশনের পরে শুরু হতো, তাহলে ওদের এত বদনাম হতে হতো না, এত মানুষকে ঘর ছাড়া হতে হতো না, কোটি কোটি টাকা সম্পত্তি বা প্রাণহানি হতো না। তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে আজকে। তাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শত শত লোক ঘর ছাড়া। আমরা জানি না কে ঘর ছাড়া, কটা পুলিশের রিপোর্ট হয়েছে। 21 সালের পরে আমরা 12,500 কেস করেছিলাম, সিবিআই ইনকোয়ারিও চলছে। তো ওনারা কটা কেস করেছেন আমি জানি না। তো তখনও মিথ্যা বলেছেন, এখনও মিথ্যা বলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কজন লোক ঘর ছাড়া হয়েছে তার লিস্ট নিয়ে আসুন আমার কাছে, আমরা সসম্মানে ফিরিয়ে দেবো। কিন্তু 21 সালের পরের যে হিংসার কেস যেন তার নামে না থাকে, তাহলে তাকে জেলে যেতে হবে। বেশিরভাগ তো দাগি আসামি, ক্রিমিনাল। আর আসবে কোন মুখে? আর কেউ বাঁচবে না, কেউ জেলের বাইরে থাকবে না। স্বপ্না বর্মনের বাড়ি নাকি কালকে রাত্রিবেলা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তিনি ভিডিও পোস্ট করেছেন, কিন্তু বাড়ি জ্বলে যাওয়ার কোনো ভিডিও তার পোস্টে দেখা যায়নি। গলত, মানে অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, উনি সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। চিংড়িহাটের মেট্রোর কাজ শুরু হয়েছে, আমরা কথা দিয়েছিলাম, করে দেখিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ হয়নি সরকারের বয়স। ভগবান শ্রীকৃষ্ণ যেমন 6 দিনের মধ্যে পুতনা বধ করেছিলেন, তো পুতনা, হিড়িম্বা যত আছে, বকাসুর, মঘাসুর, অঘাসুর সব বধ হবে। কাউকে ছাড়বো না আমরা। আমাদের মুখ্যমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, বিরোধীরা বুঝতেই পারছে না কোথায় ঘর সামলাবে, কি করবে। বাংলার মানুষ খুব খুশি, আশীর্বাদ করছেন। আর আমরা পুরোপুরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। তিনি যেভাবে এগোচ্ছেন, বাংলা তাকে পুরো আশীর্বাদ দিয়েছে। শুধরোতে না চেয়েও 1 ঘন্টা বাদে শুধরে গেল রাজাবাজার। কালকে রাজাবাজারে পিলপিল করে কিশোর বাহিনী, যারা বিভিন্ন জায়গাতে এই শামশেরগঞ্জ থেকে শুরু করে এই কিশোর বাহিনী তারা তাণ্ডব চালিয়েছিল। রাজাবাজারেও তারা কালকে এসে রাস্তায় বসে পড়ে দাবি তোলে যে এখানেই নামাজ পড়বো জুম্মাবারে। পুলিশের তেভার দেখে তারা 40 মিনিটের মধ্যে রণভঙ্গ দেয়, মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ে। ওরা যেন ভুলে না যায়, ভুল সময় জন্মেছে তো সেজন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে। কিন্তু ভুলে যাবে না, যার সরকারটা পাল্টে গেছে। যে যত বড় হোক, হনু, কাউকে ছাড়া হবে না। তো খোদা মেহরবান, তো গাধা পাহলওয়ান, অনেক গাধা পাহলওয়ান হয়েছিল, সব গাধাকে ঢোকানো হবে। এখন বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, সে অনুগামী হোক, প্রতিগামী হোক, যেই হোক, ভুলে যায় যেন না বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে না হাতে দিয়ে দেওয়া হবে।